নিয়ে চাকরি কর্মস্থলে তাকে দেওয়া হচ্ছে, আর দ্বিতীয় হচ্ছে অর্থের বিনিময়ে বেড পাইয়ে দেওয়া হচ্ছে। অর্থের বিনিময়ে বেড পাইয়ে দেওয়ার সংখ্যা মুর্শিদাবাদে প্রচুর, কারণ মুর্শিদাবাদে প্রায় 80 লক্ষ মানুষ বসবাস করে, 75 থেকে 80 লক্ষ মানুষ বসবাস করে। একটা মেডিকেল কলেজ দিয়ে মুর্শিদাবাদের স্বাস্থ্য পরিষেবার মানকে ঠিক রাখা যায় না। ফলে কি হয়, বেডের সংখ্যা কম। আইসিইউ, আইডিইউ, সিসিইউ যেগুলো যা আছে, বিভিন্ন ক্যাটাগরির যেগুলো বেডগুলো আছে, 10টা 15টা 20টা আছে। ম্যাক্সিমাম পেশেন্ট 80 লক্ষ মানুষ প্রায় বসবাস করে, পেশেন্টের অনেক চাপ। ফলে দালালরা কি করে, এইটা সময় এইটা কাজে লাগিয়ে দেয়। একটা দুর্নীতি। আর একটা হচ্ছে যেটা অর্থের বিনিময়ে বলছেন, এইগুলো তৃণমূলের রন্ধে রন্ধে ঢুকে গিয়েছে। তৃণমূল কংগ্রেস যদি মনে করে, তাদের সুপ্রিমো যদি মনে করে যে দুর্নীতি মুক্ত করব, আমি বলবো সর্বপ্রথম কাজ হবে যারাদের সাথে দুর্নীতির গন্ধ আছে তাদেরকে দল থেকে বার করুক এবং আইনত ব্যবস্থা গ্রহণ করুক, তাহলে জানবে এরা দুর্নীতি মুক্ত চাইছে। আর একটা দুর্নীতি মুক্ত জায়গা হচ্ছে যে এক্সাম গুলো হচ্ছে, বিভিন্ন ওয়েমার্কশিট দিয়ে এক্সাম দেওয়ার পরও দুর্নীতি হয়ে যাচ্ছে। আমি রাজ্য সরকারের কাছে এই প্রস্তাব রাখবো।